এরপরে রোমানা মালিক আপনি লিখেছেন, নামাজের সময় আঙ্গুল নাড়ানোর বিধান কি? নামাজের সময় আমরা যখন তাশাহুদ পড়ি তখন আমরা যে তাশাহুদের মধ্যে মূলত তাশাহুদ মানে হলো সাক্ষ্য দেওয়া, আমরা সেখানে মূলত সাক্ষ্য দিই আল্লাহর কর্তব্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের, তার রাসূল হওয়ার সাক্ষ্য দেই। তো আমাদের মুখের সাক্ষ্যের সাথে এই আঙ্গুল তুলে আমাদের হাতের ইশারাতেও সাক্ষ্য দেওয়া, এই দুইটার মধ্যে যেন আপনার কম্বিনেশন হয়, সেজন্য এই আঙ্গুল উঠানোর নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এটি সুন্নাহ। এটি যদি কেউ না করেন তার নামাজ হয়ে যাবে, কিন্তু আমরা তাশাহুদ পাঠের সময় তাশাহুদে যখন বসবো তখন আঙ্গুল তুলে মুখের সাক্ষ্যের পাশাপাশি হাতের আঙ্গুল দ্বারা সাক্ষ্য দেওয়াটা সুন্নাহ। এ সময় আঙ্গুল নাড়াতে থাকবো নাকি শুধু সাক্ষ্য দিব, এ বিষয়ে আমরা বারবার বলেছি যে ওলামা ইকরামের দুটি মতই আছে, অনেকে নাড়ানোর কথা বলেন, অনেকে সাক্ষ্য দেওয়ার কথা বলেন। এক্ষেত্রে শুধুমাত্র তুলে ধরে সাক্ষ্য দেওয়া এবং শেষে নামানো এটা অধিকতর যুক্তিযুক্ত, কারণ এক্ষেত্রে বেশিরভাগ হাদিসগুলোতে ইশারা করার কথা বলা হয়েছে যা তোলা এবং নামানোর মাধ্যমে হয়ে থাকে। হ্যাঁ, কোনো কোনো বর্ণনা আসছে এটি নাড়ানোটা শয়তানের জন্য আপনার লোহার আঘাতের চাইতেও বেশি কষ্টের। তো সে নাড়ানো বলতে উঠানো এবং শেষে নামানো, সে নাড়ানোর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে থাকতে পারেন এবং অন্য হাদিসগুলোকে লক্ষ্য করলে বোঝা যায় যে এইটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল। আল্লাহু আ'লাম বিসওয়াব। অতএব যারা নাড়াচ্ছেন তারা একটা হাদিসের উপরে আমল করছেন, একটা ব্যাখ্যার উপরে ভিত্তি করে, সেটাকেও ভুল না বলে আমরা যেটাকে সঠিক মনে হচ্ছে সেটার উপর আমল করতে পারি। বিষয়টি একান্তই নফল আমল, ফরজ বা ওয়াজিব নয়। এটা নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার কিছু নেই, বিশেষ করে যখন উভয় মতের সপক্ষেই আপনার কোরআন হাদিস ভিত্তিক দলিল রয়েছে এবং কোরআন হাদিস দলিলের উপরে বেস করেই মতগুলো গড়ে উঠেছে এবং এটি স্কলারদের মত, ইমামদের মত। অতএব কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিল্লাহ। শেখ আহসানুদ্দিন আপনি লিখেছেন, সফর মাসে শিয়ারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আরবাঈন বা চেহলুম 40 দিবস পালন করে। সেখানে তারা ইরাকে কারবালা হোসেন রাদিয়াল্লাহু তাআলা কবরের সামনে তীর্থযাত্রা করে। বাংলাদেশে অনেক দেশে শিয়ারা এটা পালন করে। ইসলাম এ বিষয়ে কি বলে? দেখুন, কোনো কবর, কোনো মাজারকে কেন্দ্র করে আপনার দূর দূরান্ত থেকে সফর করাই জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তুশাদ্দুর রিহাল ইল্লা সালাসাতি মাসাজিদ, 3টি মসজিদ ছাড়া আর কোথাও পুণ্য বা সওয়াবের আশায় সফর করে যাওয়া জায়েজ নয়। তার একটি হলো মক্কার মসজিদুল হারাম, আরেকটি হলো মসজিদে নববী মদিনার, আরেকটি হলো মসজিদুল আকসা ফিলিস্তিনের। এই 3টি মসজিদ ছাড়া আর কোনো মসজিদে বা অন্য কোনো জায়গা, মসজিদ নয়, অন্য কোনো জায়গায়, হাদিসের ভাষ্য হলো অন্য কোনো জায়গায়, 3টি মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায় সওয়াবের উদ্দেশ্যে যাওয়া যাবে না। হ্যাঁ, আপনি ব্যবসার জন্য গেলেন, শিক্ষা গ্রহণের জন্য গেলেন, এটি ভিন্ন কথা। কোনো কাজে আপনি কোনো জায়গায় গেলেন, সেখানে একজন করে নেককার মানুষ আছেন, সাহাবীর কবর আছে, সেখানে জিয়ারত করলেন, ভিন্ন কথা। কিন্তু ওই কবরকে টার্গেট করে দূর থেকে সফর করে যাওয়া এবং সেখানে গেলে সওয়াব হবে এটা মনে করে সব যাওয়া, বিশেষ করে যেখানে গেলেই সওয়াব হবে, কল্যাণ পাওয়া যাবে, এটি জায়েজ নয়। হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। বিষয়ে এই ধরনের বিদআত থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। শিয়াদের যে সমস্ত কর্মকাণ্ড আছে এ জাতীয়, সেগুলো সম্পূর্ণই হাদিস বিরোধী এবং সফর মাসে এরকম কোনো কর্মসূচি পালন করার কোনো নির্দেশনা আমাদেরকে দেয়নি। ইসলাম আসলে কোনো আপনার অনুষ্ঠান নির্ভর ধর্ম নয়। ইসলাম হলো ব্যক্তিকে সংশোধন করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার ধর্ম। অতএব আমি নিজেকে কতটা সংশোধন করছি, আত্মশুদ্ধি করতে পারছি, সেটি হলো মূল প্রশ্নের বিষয়। এ ধরনের কোনো ঘটার বিষয় ইসলাম আমাদের অনুমোদন করে না। এরপরে হনেস্ট বয় মাসুদ আপনি লিখেছেন, মসজিদের ইমাম অসুস্থ, তাই মুয়াজ্জিন নামাজ পড়াচ্ছে, কিন্তু সে আলেম না, তবে তেলাওয়াত শুদ্ধ। তবে তার পিছনে সে মসজিদের নিয়মিত মুসল্লি বড় আলেম আছেন, মুয়াজ্জিনের পিছনে সে আলেমের নামাজ হবে কিনা? অবশ্যই নামাজ হবে। তেলাওয়াত বিশুদ্ধ হলে যে কারোর পিছনে নামাজ হয়ে যাবে। আলেম থাকলে আর বাকিদের নামাজ হবে না বা আলেমের নামাজ হবে না, সেটা এরকম না। হ্যাঁ, যদি এমন হতো তার তেলাওয়াতই শুদ্ধ নয়, তাহলে সেক্ষেত্রে শুদ্ধ তেলাওয়াতকারী পিছনে থাকলে সালাত হতো না।